এই রাজা নারীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আবার মনে করেন যে আপনি বা আমি এই যে জুতা পাওয়ার দিয়ে এই রাজার সামনে দিয়ে রাস্তা দিয়ে যাওয়া যায়নি, ছাতি মাথার দিয়ে যাওয়া যায়নি, ছাতি বগল জুতা হাতে খুলে নিতে হয়। নওগাঁর ছোট এই যমুনা নদীর পাড় থেকে সবাইকে স্বাগত। আমাদের গন্তব্য এখন নওগাঁর দুবলহাটি রাজবাড়ি। দুবলহাটি রাজবাড়িটি এই নওগাঁ জেলা এই ছোট নদী থেকে ঠিক 5 থেকে 6 কিলোমিটার দূরে। আমরা দেখাবো আজকে এই দুবলহাটি রাজবাড়ির ইতিহাস এবং সেখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো। নওগাঁ শহর থেকে দুবলহাটি রাজবাড়ির অবস্থান মাত্র 6 কিলোমিটার। শহর পেরিয়ে গ্রামের পথ ধরে চলতে লাগলাম। গ্রামের এই পথ ধরে চলতে চলতে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম আমরা। গ্রামের এই সৌন্দর্য দেখে হঠাৎ মনে পড়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানটির কথা, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, আমার মন ভুলাই রে, আমার মন ভুলাই রে। গ্রামের এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই রাজবাড়িটিতে। রাজবাড়িতে ঢুকতে চোখে পড়ল রাজবাড়ির সামনে একটি বিশাল পুকুর এবং পুকুরের পাড়ে দুই পাশে 2টি মঠ, যেখানে দেবদেবীর পূজা করা হয় এখন অবধি। ইতিহাস থেকে জানা যায় এই রাজা ছিলেন খুব অত্যাচারী ও অহংকারী প্রকৃতির। এই রাজা নারীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আবার মনে করেন যে আপনি বা আমি এই যে জুতা পাওয়ার দিয়ে এই রাজার সামনে দিয়ে রাস্তা দিয়ে যাওয়া যায়নি, ছাতি মাথার দিয়ে যাওয়া যায়নি, ছাতি বগল জুতা হাতে খুলে নিতে হয়। এলেন আমার দাদাকে মুখে, আমার বাবাকে মুখে শোনা আছে। এলেন ওই সে তো ওই ভালো জানে, ওই এখন মনে করেন তখন তো রাজা, ওর তো জোর বেশি ছিল। বুঝতে আমরা তো মনে করেন তখন আমার বাচ্চা তারা প্রজা ছিল, তখন তো রাজাকে সঙ্গে পারা যায় না। তো অত্যাচারের অত্যাচার চিরকাল হয়তোবা থাকে না, তবে অত্যাচারের প্রতি মানুষের অভিশাপ চিরকাল থেকেই যায়। এই অভিশাপটাই হয়তো ধ্বংস করে দিয়েছে তার পুরো রাজ পরিবার থেকে রাজপ্রাসাদ, যার ধ্বংসাবশেষের চিহ্ন মিশে আছে এই রাজবাড়ির প্রতিটি কোণায়। যে রাজবাড়ির সামনে দিয়ে কোনো মানুষ জুতা পায়ে হেঁটে যেতে পারত না, আজ কালের বিবর্তনে এসে মানুষই লুটপাট করে নিয়ে যাচ্ছে রাজবাড়িটির প্রতিটি মূল্যবান কাঠামো। ভেঙে নিয়ে গেছে দেখছেন, এই দরজা নিয়ে গেছে, সৌন্দর্য ছিল দরজার, মনে করেন তখন আগে শাল কাঠের দরজা, বুঝতে পারছেন, সব নিয়ে গেছে। এই যে এগুলো তোমার বিম ছিল এইরকম, শিলানো খুলে নিয়ে গেছে। এগুলা মনে করেন যে ভালোই ছিল, খারাপ ছিল না, মোটামুটি মানে শাসনের যেন অভাব হলে যা হয়, এই হলো ঘটনা। বর্তমানে রাজবাড়িটি সংরক্ষণ করা না হইলে বোধহয় কালের বিবর্তনে রাজবাড়িটির প্রতিটি ইট খুলে নিয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। রাজবাড়ির একেবারে পিছনের ভবনটির প্রায় 80% ধসে পড়েছে, কিছু অংশ দাঁড়িয়ে আছে, বাকিটা ধসে পড়ে যাবে যে কোনো মুহূর্তে। ভবনটির উত্তর দিকে একটি সিঁড়ি রয়েছে, সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলাম আমরা। সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম এবং ভাবছিলাম এই সিঁড়ি বেয়ে এক সময় উঠেছে রাজা রানীরা। তারা কি কখনো ভেবেছিলেন যত্নে করা এই রাজপ্রাসাদের এই হাল হবে এক সময়? সিঁড়ি বেয়ে উপরে উঠে লক্ষ্য করলাম রাজবাড়ির পুরো ভবন জুড়ে একই অবস্থা, পুরাই জীর্ণ শীর্ণ। এখানকার অবস্থা একদম জরাজীর্ণ, যে কোনো সময় এই জায়গাটি ভেঙে পড়তে পারে। আমার সত্যি খুব ভয় করছে। এখানকার অবস্থা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে এখানকার কোনো একটা জিনিস বা কোনো কিছু ঠিক নেই, সব লুটেপুটে নিয়ে গেছে এবং এখানের যে ছাদগুলো একদম পুরাই ভেঙে পড়েছে। যে কোনো সময় মাথার উপর থেকে ভেঙে পড়তে পারে। দোতলা থেকে আবার চড়ে গেলাম ভবনটির ছাদে। ছাদে উঠতে সৃষ্টিকর্তার অপার সৃষ্টির নিয়ামত মেঘাচ্ছন্ন আকাশ বরণ করে নিল আমাদের। উপরে মেঘলা আকাশ, নিচে সবুজ প্রকৃতি।
এ যেন সৃষ্টিকর্তার সবচেয়ে সুন্দর সৃষ্টি। কত সুন্দর করে দিয়েছেন আমাদের সৃষ্টিকর্তা এই প্রকৃতিকে। এই সুন্দর অস্তিত্বের কারণেই এই পৃথিবী এত সুন্দর। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে জেনে নেই রাজবাড়িটির সংক্ষিপ্ত ইতিহাস। দুবলহাটি রাজবাড়ি নওগাঁ জেলার অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক জমিদার বাড়ি, যা নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নে অবস্থিত। এই রাজবাড়িটি গড়ে তোলা হয়েছিল 18 শতকের শেষ দিকে, যার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা হরনাথ রায় বাহাদুর। তিনি ছিলেন তৎকালীন সমাজের একজন প্রভাবশালী জমিদার, যিনি ব্রিটিশ শাসনের অধীনে তার কাজের মাধ্যমে বাহাদুর উপাধি লাভ করেন। রাজা হরনাথ রায় শুধু একজন জমিদারই ছিলেন না, তিনি স্থানীয় শিক্ষা, ধর্মীয় কার্যক্রম এবং সামাজিক উন্নয়নে অসামান্য ভূমিকা রাখেন। রাজবাড়িটি ছিল একদিকে রাজপরিবারের আবাস ভবন, অপরদিকে ছিল প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কেন্দ্র। এই রাজবাড়ির স্থাপত্য ইউরোপীয় ও মোগল শৈলীর একটি চমৎকার মিশ্রণ দেখা যায়। বিশাল ফটক, নকশা করা বারান্দা, কারুকাজপূর্ণ দরজা জানালা এবং রাজপরিবারের ব্যবহৃত নানা সামগ্রী আজও দর্শনার্থীর মনে অতীতের স্মৃতি জাগিয়ে তোলে। এক সময় এখানে কি ছিল না, ছিল অতিথিশালা, প্রাচীন হাম্মামখানা, রথের গ্যারেজ, সুরক্ষিত দেয়াল এবং একাধিক ভবন, যা রাজবাড়ির আভিজাত্য প্রকাশ করে। রাজবাড়ির চারপাশে বিস্তৃত ছিল রাজা জমিদারের কৃষি জমি এবং লোকবসতি, যা থেকে রাজস্ব আদায় করা হতো। দুঃখজনকভাবে কালের পরিক্রমায় রাজবাড়িটির অনেক কিছুই আজ ধ্বংসপ্রাপ্ত, তবে এখনো যতটুকু টিকে রয়েছে তা ইতিহাস ও ঐতিহ্যের এক নীরব সাক্ষ্য বহন করছে। এটি এখন একটি জনপ্রিয় পর্যটন স্থান এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রাজবাড়িটি সংরক্ষণের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়রা গর্ব ভরে এই রাজবাড়ির ইতিহাস ও প্রজন্মের কাছে তুলে ধরছেন। এরা রাজা হরনাথ চৌধুরী রায়, ওনার এগুলা ছিল এই পরিমাণে আমরা জানি, কিন্তু জিনিসটা ভালো ছিল আগের সে মনে করেন এখন তো দেখার মতো সৌন্দর্য নাই। এই যে দেখছেন, এটা একটা ঘর ছিল, দেখার মতো সৌন্দর্য ছিল। তারপরে মনে করেন যে আপনার এই দেখলেন সবাই এখানকারই ছেলে মেয়ে বা সবাই লেখাপড়া ইটা টিটা এমন সমন। তারপরে আপনার এই যে বিম ছিল, হ্যাঁ সব নিয়ে গেছে এখানকার লোকজনেরাই। এখানে মনে করেন যে দেখার মতো সৌন্দর্য ছিল। এখন মনে করেন যে লোকজন এসে কি দেখবে আর কি করবে, কোন ভাঙ্গাচুরাই সমস্ত দেখা যাওয়া লাগে বাবা। এটা তো মনে করেন আমাকে জন্মের আগেকারই এটা প্রতিষ্ঠানটা ছিল, আর আমাকে আমলেই তো ভেঙে গেল। লোকজন সব ছেলে মেয়েরা ওরা ইটা টিটা সমস্ত নিয়ে গেছে, অনেকে ঘর বাড়িও করে ফেলাছে। এই ইটা দিয়ে অনেকে ঘর বাড়িও করে আছে। তারপরে মনে করেন যে ওই দেখেন ওই সাইডে ওই যে বিম দেখছেন, ওই রকম বিম ছিল, এগুলা নিয়ে গেছে সব চুরি করে। আমাদের একটু ঘুরে ঘুরে দেখেন। চলেন। এখানে এতিমখানা ছিল, হ্যাঁ এতিমখানা ছিল। রাজা যখন মনে করেন যে পাকিস্তান পিরিয়ডে পাইলে চলে যায়, তারপরে এতিমখানা ছিল, সেই ঘরই এটা। তখন লোকজন অনেক ছিল, ছেলে মেয়েরা লেখাপড়া করতো। এই দেখলেন সম্পূর্ণ ভেঙ্গে শেষ করে দিছে বাবা। এইরকম ঘর, সব ঘর ছিল, প্রত্যেকটা ঘর এইরকম ছিল। হ্যাঁ দরজাগুলো চোরেরা খেয়ে ফেলাতে বাবা, ভেঙ্গে নিয়ে গেছে দেখছেন। এই দরজা নিয়ে গেছে, সৌন্দর্য ছিল দরজা, মনে করেন তখন আগে শাল কাঠের দরজা, বুঝতে পারছেন, সব নিয়ে গেছে। এই যে এগুলো বিম ছিল এইরকম, শিলানো খুলে নিয়ে গেছে। এগুলা মনে করেন যে ভালোই ছিল, খারাপ ছিল না, মোটামুটি। মানে শাসনের যে অভাব হলে যা হয়, এই হলো ঘটনা। এই রাজা নাকি হচ্ছে এমন ছিল যে নারীদের সঙ্গে নাকি দুর্ব্যবহার করেছে।
এই রাজা নারীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আবার মনে করেন যে আপনি বা আমি এই যে জুতা পাওয়ার দিয়ে এই রাজার সামনে দিয়ে রাস্তা দিয়ে যাওয়া যায়নি, ছাতি মাথার দিয়ে যাওয়া যায়নি, ছাতি বগল জুতা হাতে খুলে নিতে হয়। এলেন আমার দাদাকে মুখে, আমার বাবাকে মুখে শোনা আছে। এলেন ওই সে তো ওই ভালো জানে, ওই এখন মনে করেন তখন তো রাজা, ওর তো জোর বেশি ছিল। আমরা তো মনে করেন তখন আমার ব্যবসা তারা প্রজা ছিল, তখন তো রাজাকে সঙ্গে পারা যায় না। তো এখানকার অবস্থা তো একদম জরাজীর্ণ। জরাজীর্ণ বাবা, হ্যাঁ এটা সম্পূর্ণ চোরেই খাচ্ছে বাবা, বুঝতে পারছেন? এটা মনে করেন যে আগে এমন সিস্টেমের ছিল, একটা জায়গায় উঠলে আপনি সব জায়গায় যেতে পারতেন। মনে করেন যে হ্যাঁ একটা জায়গাতে উঠলে ওই তো পেঁচানা সিঁড়ি আছে, ওখানে ওই সিঁড়িটা উঠলে সব বেড়ায় দেবেন। আবার মনে করেন এই সমস্ত সিঁড়িটা নামাও যায়, হ্যাঁ এরকম ধরনের ছিল আগে। এখন মনে করেন যে আপনি কি বলবো, বলার মতন কোনো ভাষা নেই এই রাজবাড়ি সম্পর্কে। ভাঙ্গা শেষ, এখন এই যে দেখছেন ভাঙচুর করে শেষ করে দিছে, যাই যেটা পাইছে তাই সেরে নিয়ে গেছে বাবা, লুটপাটের আমলের লেখা। ওই দেখেন ওই যে ইয়া দেখছেন, ইট দেখছেন ওই টালির মতন, গরিব মানুষেরা পাটা কিনতে পারেনি, ওই জায়গাতে ঝাল পিসাও খাওয়া হয়েছে। ওই যে ওই রুমটা আছে না, ওই যে লম্বা ওই সাইডে, ওটা হলো আপনার বিচারক, মানে টাউন হল যাকে বলে, টাউন ঘর মানে হল রুম, সেটা ওটা। ওখানে বিচার আচার হতো, প্রজাকে তুলে নিয়ে ওখানে বিচার করতো। আমরাই দেখেছি এরকম সুন্দর ছিল তখন। আবার মনে করেন যে আপনার ওই ওখানে যে নিচে উপরে এলাম সিঁড়ি ছিল, এবং আবার মনে করেন যে ওখানে চেয়ার সিস্টেমে ছিল, সিংহাসনের মতন বসার মতন পরিবেশ ছিল রাজার। হয়তো থাকিছে লোকজন, হয়তো মনে করেন আমার লেখান, আপনার লেখান, বা আমার মা বোন, এরকম ধরনের লোকজন পেলে উজির নাজির বা দেওয়ান বরকন্দাজ থাকে, তো তাদের অর্ডার করেছে ধরে নিয়ে আসো, নিয়ে আসে কেন তুমি জুতা পাওয়ার দিয়ে গেলে এসি, মানে বিভিন্ন রকমের করে হয়তো নারী নির্যাতন তারা করতো, জাহির ছিল। তো তখন মনে করেন যে ওই যে সাইডে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়েও লোকজন যাওয়া আসা করতো। এই রাস্তার ভয়ে লোকজন আসতো না রাজার আমলে। এটা আমার বাপ চাচাকে মুখে শোনা, আমরা তো আর আপনি দেখা বলতে পারবো না। চলুন দর্শক, এবার আমাদের ফেরার পালা। রাজবাড়ির ইতিহাস এবং প্রকৃতির মহনীয়তা দুটোই ছিল রোমাঞ্চকর। ফেরার পথেও যেন প্রকৃতি তার মহনীয়তা ছড়াতে পিছু পা হচ্ছে না। তাই তো প্রকৃতির মাঝে আমরা নিজেদেরকে হারিয়ে ফেললাম। সেই লাগছে গো, সেই লাগছে।